বেরোনো তাড়াহুড়ে সদর দরজা পর্যন্ত বন্ধ করতে ভুলে গেছি। আশ্চর্য লোক সব। আজকেই অফিসে যত কাজ পড়ে গেল। প্রেজেন্টেশনটা আজকে না দিলে কি হতো? দূর দূর, একটু আগে আসলে পরে ওদের সঙ্গে দেখা হয়ে যেত। নিধি কিরকম সেজেছে দেখতে পেতাম। বড্ড খিদে পাচ্ছে, দেখি ফ্রিজে কোনো খাবার আছে কিনা। কি রে বাবা, কিছুই তো খাবার রেখে যায়নি। হ্যাঁ, খাবো কি? আজ মনে না খেয়েই শুয়ে পড়তে হবে। বড্ড টায়ার্ড লাগছে, যাই শুয়ে পড়ি। এটা কে? হ্যাঁ, এটা কে? বাবা, এ তো নিঃশ্বাস নিচ্ছে না, মরে গেছে। কি করি এখন? পুলিশ, পুলিশ। ফোনটা কি আপনি করেছিলেন? হ্যাঁ স্যার। আপনি তো বললেন এটা আপনার বন্ধুর বাড়ি, তো ওনারা কোথায়? ওরা কাল কার্শিয়াং গেছে। আসলে চারিদিকে খুব চুরি হচ্ছে তো, তাই রাতে আমাকে শুতে বলেছিল, তাই আর কি। তো আপনি ওদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, ওরা ফিরে আসছে। আচ্ছা, তো আপনি এই লোকটাকে সত্যি চেনেন না নাকি কিছু লুকোচ্ছেন? হ্যালো, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি, বলুন। না স্যার, আমি সত্যি চিনি না স্যার। চেনা তো দূরের কথা, ওকে এর আগে আমি দেখিনি পর্যন্ত। ঠিক আছে পূজা, তুমি এক কাজ করো, আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠাও আর বাকি ঘরগুলোকে সব সিল করে দাও। ওকে। কি হলো? এগুলো এখানে পাওয়া গেছে। বাবা, এত কিছু কি আছে? টর্চ, বিড়ি, লাইটার, আবার সঙ্গে বিরিয়ানির প্যাকেট। সুমিত বাবু, আপনি কি বিরিয়ানি খেয়েছিলেন? কই না তো। তার মানে আপনার বন্ধু বিরিয়ানি খেয়ে প্যাকেটটা ফেলে দিয়ে গিয়েছিল, আপনি এসে পরিষ্কার করবেন বলে? সত্যি বলছি স্যার, আমি বিরিয়ানি খাইনি। কি খেয়েছেন আর কি খাননি সেটা আপনার পেট থেকে ঠিক আমরা বার করতে পারি, জানেন তো। কি হলো? এটা রান্নাঘর থেকে পাওয়া গেছে স্যার। তা সে কি, পুরো কেসটা তো তারের মতোই পেঁচানো। তারপর সুমিত বাবু, রাজা বাবু আপনার কিরকম বন্ধু? অফিসের, কলেজের না ছোটবেলার? রাজার আমি একই কলেজে পড়তাম। আর নিধি? নিধি আমাদের থেকে 2 বছরের জুনিয়র ছিল। আর ওই মৃত ব্যক্তিটি বুঝি আপনার বন্ধু ছিলেন, তাই না সুমিত বাবু? আমি তো বারবার বলছি ওই লোকটাকে আমি চিনি না। চেনেন না নাকি চিনতে চাইছেন না? কথা নেই বার্তা নেই একটা লোক হুট করে আপনার ঘরে ঢুকে পড়লো আর মরে গেল। আর কখন? যখন বাড়ির মালিক বাড়িতে নেই, অথচ তাদের জায়গায় আপনি রয়েছেন। বাহ,
বাহ বাহ বাহ, হোয়াট আ কোইন্সিডেন্স। কেন খুন করলেন লোকটাকে? আমি সত্যি বলছি, আমি খুন করিনি, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি শুধুমাত্র ওদের ঘর পাহারা দিতে গিয়েছিলাম। এখন উপকার করতে গিয়ে আমি ফেঁসে গেলাম। ঠিক আছে, আপনি এখন আসুন, আপনার ফোন নাম্বারটা পাশের রুমে দিয়ে যাবেন। আর তদন্ত চলাকালীন কিন্তু আপনি শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। যখন ডাকবো থানায় আসতে বাধ্য। ওকে, আসুন। স্যার, কিছু ইনফরমেশন আছে। বলো। ওই লোকটার ছবি নিয়ে আমরা লোকাল এলাকার খোঁজ নিলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। বলতে পারলো না? তার মানে তুমি বলতে চাইছো যে লোকটা স্থানীয় নয়? হ্যাঁ স্যার, বা হলেও হয়তো কেউ খুব বেশি চেনে না। আর স্যার, এই পোস্টমর্টেম রিপোর্টটাও চলে এসেছে। স্যার, রিপোর্টে তো বলছে লোকটা হার্ট ফেল করে মারা গেছে। সে কি? আমার কি মনে হয় জানেন স্যার, এটা সিম্পল একটা চুরির কেস। বাবা, কি ব্যাপার বলো তো? তুমি এত তাড়াতাড়ি জবনিকা টানতে চাইছো কেন? এমনও তো হতে পারে পূজা যে ওই লোকটা রাজা বা নিধির পুরনো শত্রু, তাই লোকটাকে খুন করে ওরা বাইরে বেড়াতে গেছে। আর দোষটা পড়বে সুমিতের ওপর। হতেও তো পারে। দেখো, কোনো কিছুই তো অসম্ভব নয় পূজা। আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু আপনারা? হ্যাঁ, নমস্কার স্যার, আমার নাম রাজা সেন, আর আমার স্ত্রী নিধি। হ্যাঁ, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। স্যার, আমরা বাড়ি গিয়েছিলাম, দেখলাম আমাদের বাড়িটা সিল করে দেওয়া হয়েছে, তাই। সেটাই তো স্বাভাবিক। আপনাদের বাড়িতে এরকম একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো আপনারা ওই বাড়িতে ঢুকতে পারবেন না। তাহলে আমরা এখন যাব কোথায়? সে ব্যবস্থা তো আপনাদেরই করতে হবে। আপাতত আপনারা একটা বাড়ি ভাড়া করুন, বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাড়িতে। বাই দ্য ওয়ে পূজা, দেখুন তো চিনতে পারছেন কিনা। দেখুন, বিষয়টা কিন্তু একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাই প্লিজ ভালোভাবে দেখুন, কোনো কিছু হালকাভাবে নেবেন না। না স্যার, মানে একে আগে কোনোদিন দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। অথচ লোকটা আপনার বাড়ি বেছে নিল মরার জন্য, তাই তো? দেখুন, সত্যি কথা বলুন। সত্যি কথা বললে, আমাদের তদন্তে সাহায্য করলে আপনাদেরই লাভ। কিন্তু সত্যি কথা যদি আমরা বের করে ফেলি,